শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছেন? হ্যাঁ, নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আগে থেকে একটু ভালো আছি। আমাদের ওদিকে প্রচুর ঠান্ডা পড়েছে, সেজন্যই আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই তাই আগের দুটো ভিডিওতে আমি ভয়েস ওভার দিতেই পারিনি। গলাতে প্রচুর ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা, কথা বলতে প্রচুর কষ্ট হতো। আর আমার এই ভয়েস ওভার না দেওয়াতে আপনাদের অনেক কষ্ট হয়েছে জানি। তবুও আপনারা আমাকে ভালোবেসে অনেক সাপোর্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। অনেকে আমার ভয়েস ওভার অনেক মিস করছেন, তাই আজ ভয়েস ওভার না দিয়েই পারলাম না। ছোটা মতো বাজে এখন আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, চারপাশটা কুয়াশায় আচ্ছন্ন। এরপর অফ ক্যামেরাতে আমি যা যা কাজ ছিল সব কিছু সেরে চা খেয়ে বিছানা গুছিয়ে ঘরদোর ঝাড়ঝুড় দিয়ে অফ ক্যামেরাতে চলে এলাম রান্নাঘরে। আজ সকালের জলখাবারের জন্য বানাচ্ছি মোগলাই। ডিমের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, বিস্কিটের গুঁড়ো, সাথে পুর বানিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। আসলে কি বলুন তো, আমার তো কুকিং চ্যানেল নয়, তাই আমি সব কিছু অফ ক্যামেরাতে করেছি। এটা তো আপনারা সবাই জানেন, কেননা ক্যামেরা সেট করে এই সমস্ত কাজগুলো করতে না অনেকটা ঝামেলা হয়ে যায়। তার মধ্যে একা হাতে সব কিছু করা। ওইদিকে আমার ছেলে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে, কখন ভাজবো আর কখন ওকে খেতে দেব। জানেন, অন্যদিন আমার ছেলে একটু তেলের ভাজা হলে সকালবেলা খেতেই চায় না। আজ ও আমার পিছুই ছাড়ছে না, কখন হবে আর কখন ওকে খেতে দেব। আর আমি তো আমার বড় ছেলের জন্যই বানাচ্ছি। ওরা যদি খেতে না পায় তাহলে আর বানানোর উদ্দেশ্যটা কি বলুন? আর যদি কেউ বানানোর সময় অপেক্ষা করে থাকে তাহলে যেন মনে হয় হচ্ছেই না। যত তাড়াতাড়ি আমি বানানোর চেষ্টা করছি তত তাড়াতাড়ি যেন হচ্ছেই না মনে হচ্ছে। মোগলাই রিফাইন তেল দিয়ে ভাজলে ভালো হতো, কিন্তু আমার ঘরে এই সময় রিফাইন তেল ছিল না বলে আমি সরিষা তেল দিয়ে ভেজে নিচ্ছি। কড়া বসিয়ে কড়া তো গরম হয়ে গেছে। যখন আমি কড়াতে তেল দিতে চাইলাম দেখি ঘরে রিফাইন তেল নেই। থাক বাবা, যা আছে তা দিয়ে আজ ভেজে নিই। এই যে দেখুন, আমার ছেলে প্লেটে সস নিয়ে রেডি আছে। আমি শুধু একটা ভেজে ওর প্লেটে দিয়ে দিলাম। গরম আছে বলে শুধু অপেক্ষা করে আছে কখন ঠান্ডা হবে আর কখন ওকে খেতে পারবে। এই যে দেখুন, আবারও সস দিচ্ছে, হচ্ছে না যেন তার। খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি। আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। ও গরমের জন্য দাঁড়িয়ে আছে, আমি খুন্তি দিয়ে ভেঙে দিলাম। ও তো আমার কাছে বসে খেয়ে নিচ্ছে, ওর বাবাকে দোকানে দিয়ে আসবো। ওর বাবা আবার এই সস দিয়ে খেতে একদম পছন্দ করে না। সাথে যদি একটু তরকারি হতো তাহলে ভালো হতো, কিন্তু আমার হাতে সময় না থাকায় আমি আর অন্য কিছু আর বানাইনি। আবারও আমি অফ ক্যামেরাতে আমার যা যা কাজ ছিল সব কিছু সেরে চলে এলাম রান্নাঘরে। তো আজকে আমার সবজিগুলো ওর বাবা কেটে দিয়েছে। কবুতরের মাংস, গাঁটি কচু, লাউ, সাথে পেঁয়াজ, পেঁপে, আলু, ধনেপাতা, রসুন সব কিছু রেডি করে দিয়েছে। পেঁপেটা যেন কেমন লাল হয়ে গেছে। আসলে কি ও বুঝতে পারেনি যে কী দিয়ে কী রান্না করলে ভালো হবে। এই যে আমি অফ ক্যামেরাতে রান্না বান্না করে নিয়েছি। লাউ দিয়ে শুকনো মাছ দিয়ে করেছি, আবার গাঁটি কচু দিয়েও শুকনো মাছ দিয়ে করেছি, আর ডিম অমলেট। এই দিয়ে আমার দুপুরের খাওয়া হয়ে গেছে সবার। কেননা দিনটা এতটা ছোটো, সব কিছু সামলিয়ে উঠতেই পারি না, সময় মতো ওদেরকে খেতে দিতে পারে না। কেননা আমাদের তো ঠিক দুপুরবেলা দুটো সময়ই খেতে দেওয়া হয়। একা হাতে সব কিছু সামলানে কেমন জানি একটা ঝামেলা হয়ে যায়। তবুও আমার ছেলে, ওর বাবা মাঝে মধ্যে ওদের শত ব্যস্ততার মধ্যেও আমাকে একটু একটু করে সাহায্য করে। এই যে দেখুন, কবুতরের মাংস আমি রান্না করতেই পারছি না, ওরা সবাই এসে গেছে খেতে। এই যে একদম রাত্রে আমি শেয়ার করলাম আপনাদেরকে। দেখি আমি দুপুরবেলায় রান্না করেছি, কিন্তু ওদেরকে খেতে দিতেই পারিনি। মানে ওদের খাওয়ার সময় হয়ে গেছে বলে ওরা গাঁটি কচু আর লাউ দিয়ে খেয়েছি, আর ডিমের অমলেট সাথে।
এই যে দেখুন দুপুরবেলা খাওয়ার পরে অল্প লাউ শুটকি আর কাঠি কচু রয়েছে, আর পেঁপে দিয়ে কবুতরের মাংস যে রান্না করেছি সেটা সব কিছু রয়েছে। এই যে পেঁপেটা পাকা হওয়ায় রান্নাটা একদম ভালো হয়নি, মিষ্টি মিষ্টি লেগেছে। যদি আমি ওকে বলতাম যে পাকা পেঁপে দিয়েছো কেটে, তাহলে নেক্সট টাইমে আমাকে কোনো হেল্প করবেই না। তাই আমি আর কিছু না বলে রান্না করে নিয়েছি। ভালো খারাপ ও খেয়ে নেক্সট টাইমে আর পাকা পেঁপে কখনোই আমাকে কেটে দেবে না রান্না করার জন্য। তাছাড়া কাটা সবজি ফেলতেও নেই। ওইটা হচ্ছে ওই দিনের বিকেলবেলা ঘরের জন্য একটা রাইস কুকার আর গ্রাইন্ডার মেশিন আনিয়েছে, মানে কি ওর বাবা এনেছে, এনে দোকানেই রেখে দিয়েছিল, ছেলে দোকান থেকে নিয়ে এসছে। আমার আগের যেটা গ্রাইন্ডার মেশিন আর রাইস কুকার ছিল এইভাবে আমি একসাথে নিয়েছিলাম আর একসাথেই নষ্ট হয়ে গেছে। আগেরটাও ছিল বাজাজ কোম্পানির, খুবই ভালো ছিল, অনেক দিন গিয়েছে। এইবারও আমরা বাজাজ কোম্পানি থেকে নিয়েছি। আর রাইস কুকারটা আমি খুব শখ করে নিয়েছি জানেন, কিন্তু কেন জানি না রাইস কুকার দিয়ে ভাত রান্না করার পর ভাতটা যেন কেমন জল জল হয়ে যায়। আর আমার বড় মশাই তো ওই রাইস কুকার দিয়ে ভাত খেতেই পছন্দ করে না। আগেরটা একই অবস্থা, আমি ভাবতাম হয়তো ওর সিস্টেমটা একটু অন্যরকম হওয়াতে এইভাবে হচ্ছে। এইবারও একই অবস্থা হচ্ছে আমার সাথে। আর আমি যে কুকার দিয়ে সবসময় ভাত রান্না করি সেই কুকার জানি না কেন কি হয়েছে, ভাত রান্না সিটি ওঠার একটু আগের থেকেই ভাতের ফ্যান বেরিয়ে কুকারটা একদম কেমন নষ্ট, মানে নোংরা হয়ে যায়। আবার আমার বড় মশাই হাঁড়িতে ভাত রান্না করলে সেটাও খেতে একদম পছন্দ করে না, যেমন কেমন একটু মোটোয়া হয়ে যায় ভাতটা। ওকে নিয়ে আমার ভীষণ ঝামেলা হয়ে যায়। রাইস কুকার দিয়ে কীভাবে ভাতটা রান্না করলে যে পারফেক্ট হবে আমি বুঝে উঠতে পারি না। ওর হচ্ছে একটু ঝুরঝুরে হবে ভাতটা, মোলায়েমও হতে হবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি এখন রাইস কুকার দেখাচ্ছি আর ভাত রান্নার কথা বলছি, কিন্তু না, আমি রাইস কুকার আনার সাথে সাথেই ওইটা দিয়ে ভাত রান্না করে নিয়েছি। এরপর আপনাদেরকে এই কথা বলছি। আর এই ভিডিও করা একটু আগের ছিল, মানে 2 দিন আগের করা ছিল। আমার ছেলে সবগুলো খুলে দেখলো না ঠিকঠাক আছে, পাশে দাঁড়িয়ে আমি একটু ওর ভিডিও করে নিলাম। কোনো একটা শখের জিনিস নেওয়ার পর যদি এটা ঠিকঠাক মতো কাজে না লাগানো যায় তাহলে মনটা খুবই খারাপ হয়। সেটা ছোট হোক বা বড়, সেটা বলে কোনো কথা নয়। যার কাছে যা সামর্থ্য আছে, আমি আমার সামর্থ্য অনুযায়ী এটা নিয়েছি আর ভালোবেসে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের মধ্যে জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। চাইলে তো আমি ইউটিউবে সার্চ করে জেনে নিতে পারতাম, কিন্তু না, আপনারা তো আমার একটা মিষ্টি পরিবার, তাই ভালোবেসে আপনাদের সাথে আমি আমার মনের কথাগুলো শেয়ার করলাম। ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে আছেন তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাকে এত উৎসাহিত করে। আর এতক্ষণ ধরে আমি এই বকবক করার ফলে আমার গলায় সত্যি এখন ব্যথাই হচ্ছে, তবুও আমি আপনাদের ভালোবেসে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। যেমন আমাদের ওইদিকে প্রচুর ঠান্ডা পড়েছে, তেমনি ঠান্ডার মধ্যে চলে সকাল সকাল উঠে কাজ করতে হয়, তাই হয়তো অনেক ঠান্ডা লেগেছে। আর কাজ না করলে কি করে চলবে বলুন? যতই ঠান্ডা লাগুক আর যতই অসুস্থ হই না কেন, আমাদের যে মানবরূপী মেশিন সেটা আর বন্ধ হবে না। সকাল থেকে রাত অবধি নন স্টপ চলতেই থাকে। অসুস্থ শরীর নিয়ে আমাদের সংসারের কাজকর্ম করতেই হয়। তবে এই কথাগুলো বললে মিথ্যে হবে, আমার বড়মশাই অনেকটা হেল্প করে। ওই যে সবজি কেটে দিয়েছে সেটাও কিন্তু অনেকটা বড় হেল্প হয়েছে আমার। ছেলেও আবার লুকিয়ে লুকিয়ে অনেক হেল্প করে আমার। এই যে ধরুন আমি রান্না করেছি, বাবু জলটা নিয়ে নে, ওইটা এনে দে, সেটা করে দে, এই যে টুকটাক অনেকটাই হেল্প করে। তবে রান্না বান্না ও আর ওর বাবা একদমই জানে না। এর সাথে আমাদের সাপ্তাহিক সবজি এসেছে, যদিও বা আমাদের বাগানে অনেকটা সবজি আছে, সেগুলো কিন্তু বড় হয়নি, খাওয়ার মতো যোগ্য হয়নি। আর কবি তো আমাদের লাগানো হয়নি, টমেটো লাগানো হয়নি, এইগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। টমেটো, ফুলকপি, যে কোনো সবজি থাক না কেন তার মধ্যে বেগুন থাকবে। আমার বড় বেগুন খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। যখন ও সবজি আনার জন্য বাজারে যায় তখন আমি ভাবি
আজ যদি বেগুনওয়ালা না আসে তাহলে অনেকটাই ভালো। এই যে দেখুন, ঘরের টমেটো থাকা সত্ত্বেও কিন্তু টমেটো নিয়ে আসছে। বাগানের যে বেগুন গাছ, সেই গাছগুলো মরে গিয়েছে। ওর বাবারা আবার ভীষণ দুঃখ হয়েছে যে বেগুন গাছগুলো মরে গিয়েছে। বেগুন দিয়ে যাই বানিয়ে দাও না কেন, খুবই ভালোবাসে ওর বেগুন। বিভিন্ন ধরনের বেগুন আনে বাজার থেকে, গোল লম্বা। আজ আমি ওর বেগুন সম্পর্কে অনেক কিছু বলে নিয়েছি, কেননা ও আমার ভিডিও দেখে না। ওর পাল্লাতে পড়ে আমার বেগুন খেতে খেতে অসহ্য লাগে। আমি শুধু ওকে বেগুন বিভিন্ন রকমের বানিয়ে দিই, পোড়া, বেগুন ভর্তা, বেগুন বড়া। আমার বড় দোকানে বসে বসে বিভিন্ন ধরনের কুকিং চ্যানেল দেখবে, অ্যাড সহ, কিন্তু আমার ভিডিও একদমই দেখবে না। বলে কি, তোমার ভিডিও কেনই বা দেখবো, তোমাকে তো কি কাজ করছো না করছো সবটাই আমি দেখি। সবজির সাথে একটু ফলও এসছে, আর ওই ফলগুলো আমাদের ঠাকুরের জন্য। ঘরে যে রোজ ঠাকুর পুজো দেওয়া হয়, সবজিগুলো তো সব আমি গুছিয়ে গাছিয়ে রাখবো। তার আগে আমি ফলগুলো দেখে সরাইয়ে রেখে দিই। ফলের মধ্যে এনেছে কমলা আর আপেল। এখান থেকে কিছু সবজি আর ফল আমাদের ওই বাসাতে দিয়ে দেব, যেখানে আমার শাশুড়ি মা থাকেন। ফলগুলো আগে সরিয়ে রেখে দিই। তারপর হচ্ছে টমেটো রাখার পালা। এই যে দেখুন, আগের কত টমেটো রয়েছে, তারপরও আবার টমেটো এনেছে বাজার থেকে। কেন না যাওয়ার আগে আমাকে বলেনি কি আছে কি না আছে, তাহলে তো আমি বলে দিতাম। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সাথে একটা লাইক। আপনাদের মিষ্টি হাতের লাইক আমার কাছে মহামূল্যবান। তো এখান থেকে আমি ফলগুলো সরিয়ে রেখে দিলাম ঠাকুর ঘরে। তারপর হচ্ছে বাজার থেকে ফলের সবজির সাথে শুটকি মাছও এনেছে। তো সব সময় আমার ভিডিওতে আপনারা দেখেন মাছ, শুটকি তো বাজার থেকে এনে, কিন্তু শুটকিগুলো আমি আপনাদের মধ্যে শেয়ার করিনি। আজ কি শুটকি এনেছে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আজ এনেছে 1 কিলো কি শুটকি, সেটার নামও আমি ঠিক বলতে পারছি না। ও আবার কি একটা নাম বলেছিল, আমি ভুলে গেছি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন। তবে খুবই সুন্দর, ছোট ছোট ছিল, দারকিনা মাছের মতো। আপনার মধ্যে কে কে শুটকি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি, এই যে দেখুন। তো বন্ধুরা, সবজিগুলো গোছাতে গোছাতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসি, টাটা।